স্বৈরাচার শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বেশ কিছু অঞ্চলে উত্তেজনা ছড়াতে শুরু করলে দ্রুতই কঠোর অবস্থানে যায় প্রশাসন। রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলা সবখানেই নজিরবিহীন সতর্কতা দেখা গেছে। এদিন ভাঙা উপজেলার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথা বলে প্রস্তুতিমূলক ব্যবস্থাগুলো পর্যালোচনা করেন। ফরিদপুর শহর এবং আশপাশের গুরুত্বপূর্ণ সব পয়েন্ট, প্রবেশমুখ, সরকারি ভবন ও বাজার এলাকায় সকাল থেকেই বিজিবি, পুলিশ, র্যাবের যৌথ চেকপোস্ট বসানো হয়েছে। যানবাহন ও পথচারী উভয়েরই তল্লাশি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর বিশেষ ইউনিটও মাঠে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। চট্টগ্রাম মহানগর এলাকায়ও একইভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফলে জনজীবন ও যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে সার্ভার ও ধামরার দুই স্থানে রাতে পার্কিং করে রাখা বাসে অগ্নিসংযোগ করা হয়। জেলা প্রশাসন ধারণা করছে এটি নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা। মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ফরিদপুর শহরের বিভিন্ন মোড়ে সেনাবাহিনী, র্যাব ও এপিবিএন সদস্যরা অবস্থান নিয়ে চেকিং চালাচ্ছেন। ঢাকা রেঞ্জের ডিআইজির ভাঙা সফরের পর আইনশৃঙ্খলা বাহিনী আরও সতর্ক অবস্থানে গেছে। সাংবাদিকদের ব্রিফিংয়ে ডিআইজি বলেন, ফরিদপুরে যে কোনো নাশকতা কঠোর হাতে দমন করা হবে। তবে এখন পর্যন্ত আতঙ্কিত হবার মতো কোনো পরিস্থিতি নেই। সার্বিকভাবে ফরিদপুর সহ বিভিন্ন জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে প্রশাসন কোনো ঝুঁকি নিতে নারাজ। এভাবেই চলছে সারা দেশের কড়া নিরাপত্তা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।